আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমান, আমার বান্দা, যারা আমার বান্দা হবে, আমার খাঁটি বান্দা হবে, তাদের 1 নম্বর গুণ হবে জমিনের বুকে তারা অহংকার করে চলাফেরা করবে না, দাম্ভিকতা প্রকাশ করবে না, তাকাব্বুরি করবে না, হিংসা করবে না, অহংকার করবে না, নম্র ভদ্র হয়ে তারা দুনিয়ার বুকে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। সব থেকে উত্তম ব্যবহার তাদের কাছে পাওয়া যাবে। একজন জোর করে মারামারি করতে চাইলে সেখান থেকে সে সালাম দিয়ে চলে আসবে। আল্লাহ পাক বলছেন 2 নম্বর গুণ হলো খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোর করে যদি তোমার সাথে কেউ ঝগড়া বাঁধাইতে চায়, গ্যাঞ্জাম ফ্যাসাদ সৃষ্টি করতে চায়, আল্লাহ পাক বলছেন তখন আমার ওই বান্দা ওইখান থেকে সালাম দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। কোন আপনার অধিকার আছে, আপনি রাইট পদ্ধতিতে আছেন, ইচ্ছা করলে আপনি তর্ক বাঁধাইতে পারেন, এমন একটা কাজ আপনার সামনে হয়েছে, তারপরেও যদি আপনি ঝগড়া দমন করার জন্য ঝগড়া বাড়াবেন না এই নিয়তে যদি সেখান থেকে চলে আসেন, রসুল বলছেন সঠিকটা জানার পরেও যদি তুমি ঝগড়া না করে চলে আসো, জান্নাতের পাদদেশে একটা অট্টালিকার গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দিলাম। দুনিয়ার বুকে একজন যদি আপনাকে অফার করে, ভাই তুমি 1 মাস কোনো ঝগড়া করবা না, গুলশান বনানী এইখানে তোমাকে একটা প্লট এবং বেশি না 10 তলা একটা বিল্ডিং দেব, ও কি 1 মাসের জন্য রাজি হবে নাকি 10 বছরের জন্য রাজি হবে? কোন তো অজিবদি করে 1 মাস কেন, আমাকে 1 যুগ চুপ থাকতে বলেন, আমি রাজি, গুলশানে খালি একটা বাড়ি দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, গোলাম আমার এই আয়াতের উপরে কি তোমার বিশ্বাস নাই? আমার এই আয়াতে কারিমার প্রতি কি তোমার ঈমান নাই? রসুল বলছেন, আমার উম্মতেরা তুমি সঠিক রাস্তায় আছো, তোমার হক আছে, একজন বাজে কথা বলতেছে, না জেনে তর্ক করছে, সে তর্ক বাঁধাচ্ছে, তারপরেও যদি তুমি তর্ক করবা না, ঝগড়া ফ্যাসাদ করবা না, এইটা মনে করে যদি তুমি সেখান থেকে সালাম দিয়ে চলে আসতে পারো, জান্নাতের ভিতরে একটা অট্টালিকার গ্যারান্টি আমি রসুল তোমাকে দিয়ে দিলাম। রসুলের এই গ্যারান্টির প্রতি আমাদের ঈমান আছে? কি বলেন, ঈমান আছে? সুতরাং যদি কেউ ঝগড়া বাঁধায়, গ্যাঞ্জাম বাঁধায়, আমরা নিজেকে কন্ট্রোল করব, পারবো না? যদি কি নিজেকে কন্ট্রোল করতে পারি, জান্নাতের ভিতরে বাড়ির গ্যারান্টি আমাদেরকে কে দিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। সুতরাং আমরা তর্ক বাঁধাবো না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর গুণাবলী হলো তারা রাতের মধ্যে শুয়ে শুয়ে শুধু রাত্র পার করে দিবে না, রাতটা তারা কিভাবে কাটাবে? সুজদান ওয়া কিয়ামা। রাতের কিছু অংশ তারা ঘুমাবে, কিছু অংশের ভিতরে তারা জেগে উঠবে, জেগে ওঠার পরে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিয়াম করবে আর সিজদা করে করে রাতটা পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে কতটা বছর চলে গেল 2 রাকাত তাহাজ্জুদ পড়ি নাই, এমন মুসলমান দেশের ভিতরে আছে না নাই? অনেকেই বলে তাহাজ্জুদ আবার কি জিনিস, এটা কিভাবে পড়তে হয়? বেতেরের নামাজের মতো নাকি না ইশার নামাজের মতো? তাহাজ্জুদ কি জিনিস সেটাও জানে না, কিভাবে পড়তে হয় তাও জানে না, এমন মুসলমান আছে না নাই? আবার কত মুসলমান আছে তাহাজ্জুদ নিয়মিত পড়ে, এমন মুসলমানও দুনিয়ায় আছে না নাই? প্রিয় ভাইরা আমার, সুতরাং রাতের ভিতরে শুধু ঘুমায়ে কাটায়েন না, চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু কিছু কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ পড়া। পারবো না ইনশাআল্লাহ? একটা সিস্টেম আপনাদেরকে বলে দেই। একটি রাত হলো বর্তমান সময়ে সন্ধ্যা, মনে করেন 6টায়,
6টায় যদি সন্ধ্যা হয় আর ফজর হয়, আমরা ফজরের নামাজ পড়ি কয়টায়? 6:10। তাহলে মোটামুটি 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জানাচ্ছেন, একটা রাত্র 1/3 পার হওয়ার পরে, অর্থাৎ একটা রাতকে 3 ভাগ করবা, 3 ভাগ করার পরে একটা ভাগ অতিক্রম যখন হয়ে যাবে, মহান রব্বুল আলামিন তার আরশ ছেড়ে দিয়ে দুনিয়ার এই প্রথম আসমানে হাজির হয়ে যায়। একটা রাত্র যদি 12 ঘন্টা হয়, 3 ভাগ করলে কয় ঘন্টা? 4 ঘন্টা। 3 4 12। তাহলে 6টা থেকে 4 ঘন্টা কয়টা হয়? 7 8 9 10। 10টা। আমি আপনাকে আরো 1 ঘন্টায় নাই বাড়িয়ে দিলাম, 11টা। রাত্র 11টা যখন বাজে, রব্বুল আলামিন আরশ আজিম থাকে না, রব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে যায়। আমরা প্রায় সবাই 11টা 12টার দিকে ঘুমাইতে যাই। এই সময় তুমি যদি ওযু করো, 2 রাকাত সালাত আদায় করতে পারো, রব্বুল আলামিন তোমাকে তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দিবেন। রব্বুল আলামিন কিয়ামুল লাইলের সওয়াব দিয়ে দিবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বারবার ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহু আকবার। ওহে চাদরওয়ালা কম্বলওয়ালা, রাতের 1 অংশ জেগে ওঠো, ইল্লা কলিলা, রাতের এক সামান্য অংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে নিয়মিতই তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর তাহাজ্জুদ পড়তে পড়তে, কিয়ামুল লাইল করতে করতে পা মোবারক ফুলে যেত, অনেক সময় পাটা ফেটে পানি বের হয়ে যেত। আল্লাহু আকবার। অথচ তার জীবনে কোনো গুনাহ নাই, তার জীবনে কোনো পাপ নাই। আম্মা জান আয়েশা বলছেন, ওগো রাসূল, আপনার জীবনের কোনো গুনাহ নাই। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। রাসূল হে, আমি আপনার আগে পরের সবগুলো ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন তারপরেও আপনি রাতের পর রাত এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল করেন? রসুল বললেন, আয়েশা রে, হাউজে কাউসার কোনো নবীকে দেয় নাই, মাকামে মাহবুদ কোনো নবীকে দেয় নাই, কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করার হুকুম কাউকে দেয় নাই। আল্লাহ পাক আমাদের দিয়েছেন। যে আল্লাহ এতগুলো নিয়ামত দিয়ে আমার জীবনটাকে ধন্য করে দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, সেই রব্বুল আলামিনের দরবারে কি আমি শুকুর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, নামাজ পড়ে রাত্র কাটিয়ে দিয়েছেন, এইভাবে 63টা বছর তিনি কাটালেন। আমার প্রিয় ভাইরা, তাহলে রাত্র 3 ভাগ করলে 11টার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আসমানে চলে আসে? বলুন সবাই, কোন আসমানে? প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, কে আছো, কে আছো? আলামিন মুস্তারজিকিন। বিভিন্ন অফিসে, বিভিন্ন কলকারখানার গেটে যে কাগজ নিয়ে চাকরি প্রার্থনা করো, আমার কাছে একবার দরখাস্ত দিয়ে তারপরে যাও, কারণ রিজিক তোমার জমিনে না, রিজিক তোমার জন্য আমি বরাদ্দ রেখেছি আসমানে। সুবহানাল্লাহ। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। মানুষেরা জানে না তাদের রিজিকের আসল জায়গা হলো আসমান। সুবহানাল্লাহ। আসমান থেকে যদি বান্দা রিজিক পাশ হয়ে যায়, পৃথিবীর সবাই মিলে চেষ্টা করেও তার রিজিককে বাধা দিতে পারে না। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা নতুন পদ্ধতি শিখাই দেই। পদ্ধতি অনেকেই জানেন, তারপরও আমি আবার বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন
ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন কানা কামান সাল্লাল লাইলা কুল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার জানাচ্ছেন, আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, আমার উম্মত শুনে রাখো, যদি কোনো ব্যক্তি এশার সালাত জামাতের সহিত আদায় করে ঘুমিয়ে যায়, কমপ্লিট ঘুম হওয়ার পরে, পরিপূর্ণ ঘুম দেওয়ার পরে আবার ফজরের আজান শুনে যখন উঠে, ফজরের জামাতে আবার যখন শরীক হয়ে যায়, সারা রাত্র ঘুমানোর পরেও সারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। তাহলে আমল হলো দুইটা, এশার সালাত আর ফজরের সালাত যদি জামাতে পড়তে পারি, সারা রাত্র তাহাজ্জুদের সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন কে? সুতরাং পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক বলছেন চতুর্থ নম্বর গুণ, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার বান্দাদের চতুর্থ নম্বর গুণাবলী হবে ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। ওগো আল্লাহ, জাহান্নামের যে আগুনের কথা আমরা শুনলাম, জাহান্নামের যে ভয়াবহতা আমরা শুনতে পেরেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার মোমবাতির আগুনে আমরা 1 মিনিট ধরে রাখতে পারি না, 10 সেকেন্ড ধরে রাখতে পারি না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত করে দাও। সবাই বলেন আমিন। ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নামের আযাব অত্যন্ত অত্যন্ত প্রখর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এবার হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক 3 বার, বেশি না, কয়বার? দৈনিক 3 বার যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি আশ্রয় দাও। দৈনিক যদি 3 বার বলেন, নবী আমার জানাচ্ছেন ওই জাহান্নাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, যেই বান্দা প্রতিদিন আমার থেকে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চায়, আমি জাহান্নাম নিজে তোমার কাছে সুপারিশ করছি, ওই ভয় পাওয়া বান্দাকে আমার ভিতরে দিও না, জাহান্নাম থেকে তুমি তাকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে 3 বার প্রার্থনা করে, জাহান্নাম নিজেই বলে আল্লাহ ওই বান্দাকে আমার ভিতরে দিও না, তুমি তাকে নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামও একজন ইমানদার বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটি আমল আছে, প্রতিদিন ফজরের পরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে 7 বার যদি কেউ পড়ে, বিশ্ব নবী জানাচ্ছেন আমার ওই উম্মত যদি সারা দিনের ভিতরে যদি ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দিবে কে? আবার দিন গড়িয়ে যখন সন্ধ্যা আসবে, মাগরিবের সালাতের পরে আমার ওই উম্মত যদি পড়ে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমি তোমার কাছে নাজাত চাই, মুক্তি চাই। মাগরিবের পরেও যদি কেউ 7 বার পড়ে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দিবেন। সুতরাং এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ পাক বলতেছেন জাহান্নাম থেকে কেন পানা চাইতে হবে তোমাদের,
কারণ আবাসস্থল হিসাবে জাহান্নামের চেয়ে নিকৃষ্ট জায়গা আর কোথাও হতে পারে না। আল্লাহু আকবার। এই আযাব কেউ সহ্য করতে পারবে না, চিৎকার করে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু জাহান্নামে যদি একবার ঢুকে যায় সহজে কিন্তু নাজাত পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াতে আল্লাহর কাছে পানা চাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জায়গা হলো দুনিয়া। কোন জায়গায়? ইবাদতের জায়গা কোন জায়গায়? কবর না দুনিয়া? চিন্তা করেন যে আমি সব কাজ থেকে অবসর নিয়ে কবরে যাওয়ার পরে ইবাদত করব, ইবাদত কাজে লাগবে? দুনিয়াতে ইবাদত করো, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা গুণাবলী বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার বান্দাদের আরো একটা গুণাবলী শুনে রাখো, ইযা আনফাকু, যখন ব্যয় করে, যখন খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, অপব্যয় করে না, যা লাগবে ওইটাই সুন্দরভাবে ব্যয় করে, ওয়ালাম ইয়াকতুরু, আবার ব্যয় করতে যে একেবারে কার্পণ্য করে না, কৃপণতাও করে না, বখিলি করে না। কারণ নবী আমার জানাচ্ছেন, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি, কিপটা ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কিপটা, কৃপণ। সাহাবীরা বললেন, অপচয় করার অর্থ কি আর সুন্দর ব্যয় করার অর্থ কি? নবী আমার জানালেন, যে ব্যক্তি সম্পদের হিসাব করে যাকাত দিয়ে দেয়, প্রতিবেশীর হক আদায় করে, মিসকিন ভিক্ষার ফকির আসলেও তাদের ফেরত দেয় না, ধমক দেয় না, মোটামুটি সবার আত্মীয়তার সম্পর্ক সুন্দর বজায় রাখে, এই ব্যক্তিকে কখনো আল্লাহ কৃপণের খাতায় রাখবে না। অনেক মানুষ দেখবেন মুসলমান হলে কি হবে, অনেক জায়গায় অপচয় করে, অপব্যয় করে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 31st নাইটে 1 লাখ টাকার বাজি কিনে ছেলে পেলে দিয়ে দিছে, যা এটা ফোটা, এটার কোনো দরকার আছে? বলুন। বিবাহ অনুষ্ঠান 40 দিন একটানা, ঠিক কিনা? মানুষ 40 দিন ইবাদত করলে একটা মর্তবা পায় কি পায় না? যে ব্যক্তি 40 ইয়াওমান 40 দিন একটানা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, বারাআতুম মিনান নার বারাআতুম মিনান নিফাক, রসুল বলছেন তাকে 2টা জিনিস থেকে বারাআত দেয়া হবে, মুক্তি দেয়া হবে। 1 নম্বর, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে দেয়া হবে। 2 নম্বর, কিয়ামত পর্যন্ত তার অন্তরে আর নিফাকি, মুনাফিকি ঢুকবে না। সুবহানাল্লাহ। এটা হলো 40 দিনের ফায়দা। কিছু কিছু নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ওনারা বলে আমার মেয়ের, আমার ছেলের বিয়া হবে, ওই তাবলিগ জামাতের মতো, চিল্লার মতো 40 দিন মাইক বাজবে, ডেকসেট বাজবে, আর আতশবাতি আর যত ঝাড়পাতি এলাকা শুধু জ্বলতেই থাকবে। আছে না নাই? তোমাকে এই অপচয় কে করতে বলছে? এই অপচয় করি। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে এরা একজনের ভাই। বলেন তো সে কে? হ্যাঁ, জোরে বলুন, শয়তানের ভাই। শয়তান যদি জাহান্নামে যায়, ওর ভাই কোন জায়গায় যাবে? ও বলবে যে আমার ভাইরে আমি রাইখে যাব না কোনো জায়গায়, ঠিক কি না? শয়তানের সঙ্গ দেয়া লাগবে। আল্লাহ অপচয়কারী থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক মানুষ আছে পকেটে টাকা আছে, একজন অভাবী মানুষ, প্রকৃত অভাবী মানুষ, তারপরেও তাকে 10টা টাকা 20টা টাকা দিয়ে সাহায্য করেন, আছে না নাই? দেখবেন অনেক সাইল আসলে আল্লাহ পাক বলছেন, 2 জায়গায় অনহার শব্দটা ব্যবহার করেছেন। 1 নম্বর, আজকে আমি জুম্মার সময় বলেছি, সাবধান তোমরা মাতা পিতার সাথে ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে কথা বলবা না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন সূরা দোহা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন কোনো ভিক্ষার ফকির সায়েল তোমার কাছে আসে
তাদেরকেও ধমক দিয়ে তাড়িয়ে দিও না। আল্লাহু আকবার। মাতা পিতাকে ধমকের সুরে কথা বলো না। ভিক্ষার, প্রকৃত ভিক্ষার ফকির যখন আসে, প্রকৃত হোক অপ্রকৃত হোক, খাঁটি ফকির হোক আর ভেজাল ফকির হোক, তাকে ধমক দেওয়া যাবে না। ঠিক আছে ভাই, এখন সমস্যা, পরে এসো, কি ঠিক না? এগুলো করতে হবে। জাজমেন্ট করা যাবে না। ও যতই বিপদে পড়ুক আর নাই পড়ুক, আপনার কাছে এসেছে, হাত যেহেতু পেতেছে, অবশ্যই তার সমস্যা আছে, এই হিসাবে তাকে ধমক দেওয়া যাবে না। যদি না দেন, সম্মানের সাথে কথা বলে তাকে সরিয়ে দেন। এই তোর আইডি কার্ড বের কর, তোর গ্রামের বাড়ি কোথায়, তোর পাশের বাড়ির নাম্বার দে, আমি কথা বলবো একটু। আসলেই মুসিবত আছে কিনা, ঠিক কিনা? এবার ভিক্ষার পক্ষে টাকা না নিয়ে দৌড় মারে যে কার কাছে পড়লাম, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা করা যাবে না, এটা নিষেধ আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে তারা দান করতে যে অপচয় করে না, আবার কার্পণ্য করে না, মধ্যম পন্থা তারা অবলম্বন করে। সুবহানাল্লাহ। এরপর আরো একটি গুণাবলী, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দার গুনাহবলী আরো তিনটা শোনো এখানে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া তারা অন্য কাউকে ডাকে না, ইবাদত করে শুধুমাত্র একজন সত্তার। আওয়াজ করে বলুন, তিনি কে? তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করে। বিপদে পড়ে গেলে কার কাছে চায়? কোন ঋণগ্রস্ত হয়ে গেছে, কার কাছে চায়? মানুষের কাছে চায় না। সব দুঃখ মনের কথা তারা ডেকে ডেকে বলে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে বলে। তারা শিরিক করে না। মা'আল্লাহি ইলাহান আখার। তারা এই কথা বলে না যে আজকে যেই মুসিবতে পড়েছিলাম, রোডের ভিতরে যে ড্রাইভার যদি পাকা না হইতো তাহলে আজকে জীবন শেষ, ঠিক কিনা বলে? এরকম কথা বলার লোক নাই মুসলমানের ভিতরে? নাই। আইসে বলো, হুজুর আজকে বাঁচার কোনো কথা ছিল না। আমি কি কথা ছিল তাহলে? বল, যে মুসিবতে পড়েছিলাম, ড্রাইভারের 40 বছরের অভিজ্ঞতার কারণে আজকে বেঁচে গেছি। নাউজুবিল্লাহ বলতে পারেন? আল্লাহ পাক বললেন, আমি বাঁচালাম আর তুই সব কৃতজ্ঞতা কৃতিত্ব সব ড্রাইভারে দিয়ে চলে আসলি। ইমান বাসের ভিতরেই শেষ, কথা বলেন ঠিক কিনা? আর একজন এসে বলে, হুজুর এত বড় রোগ, মাদ্রাস থেকে ফেরত দিয়েছে, সব জায়গায় থেকে ফেরত দিয়েছে, হঠাৎ করে দেখলাম অমুক এক ডাক্তারের কথা একজন দিল, ওই ডাক্তারের কাছে গেলাম, তার যে হাতের যশ, তার এই অভিজ্ঞতার আলোকে চিকিৎসা নেওয়ার কারণে আমি বেঁচে গেছি। আল্লাহ বলল, সারা পৃথিবীর বড় বড় ডাক্তার তোকে বাঁচাইতে পারলো না। দেশের ভিতরে নরমাল মাত্র 100 টাকার ওষুধে ভালো করে দিল কে? জোরে বলুন, কে ভালো করলো? আর এ রোগী ভালো হয়ে বলে যে ওই ডাক্তারের কারণেই আমি বাঁচছি। আল্লাহ বলতেছেন, মুমিনদের গুনাহবলী এটা নয়। মুমিন ইমানদার যারা, তারা সব কৃতজ্ঞতা একমাত্র কাকে দিবে? জোরে বলুন, কাকে? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা শুধুমাত্র একজন মালিকের কাছেই হাত পাতবে, সব দুঃখ দরদশা তাকেই বলবে, তিনি কে? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে কখনো আমার বান্দারা হত্যা করবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর অনুমতি ব্যতীত একজন মানুষের গায়ে সে আঘাত করবে না। সুবহানাল্লাহ কোন? আমার বান্দার গুনাহবলী ক্ষমতা পাওয়ার সাথে সাথে একেবারে চোখে মুখে অন্ধকার দেখে সব গায়েব করে ফেলতে চায়, ঠিক কিনা বলেন?
এটা আমার বান্দার গুণাবলী নয়। ক্ষমতা পাওয়ার পরেও যে রকমের নমনীয় সুন্দর মাধুর্যের ব্যবহারের অধিকারী, ক্ষমতা না পাইলেও যে রকমের ক্ষমতা পাইলেও সেমন হবে, এটাই হবে আমার খাঁটি বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মানুষরা এতদিন কি জুলুম নির্যাতনের ভিতরে ছিল, হঠাৎ কথা বলার সুযোগ পেয়েই মনে হচ্ছে ক্ষমতায় চলে আসছে, বিরাট মসনদে চলে আসছে, ঠিক না? বাংলাদেশের সব তাদের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এটা আমার বান্দার গুণাবলী নয়। ক্ষমতায় থাকুক আর না থাকুক তারা সব সময় নমনীয় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন আরো একটা, ওয়ালা ইয়াজনুন, তারা কখনো ব্যভিচার করবে না, জিনা করবে না। এই তিনটা গুণাবলী একটা আয়াতের ভিতরে বলছে। বিশ্ব নবীর কাছে সাহাবী এসে প্রশ্ন করেছেন, ওগো রাসূল, আইয়ুদ্দাব্বি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় পাপ আকবার, সবচেয়ে বড় পাপ কয়টি? নবী আমার জানাচ্ছেন সব থেকে বড় পাপ আল্লাহর কাছে তিনটি। সবাই বলুন কয়টি? আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ তিনটি। এক নম্বরে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকুকা, রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছেন, তোমার কিছুই ছিল না, আল্লাহ পূর্ণাঙ্গ একটি মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। বড় হইয়া শুধুমাত্র ইবাদত করবা কার? কিন্তু বড় হওয়ার পরে যখন আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের গুণগান গাইবা, অন্য জায়গায় সিজদা দিবা, আর বলবা আল্লাহর আইন আমরা চাই না, আমরা জজ আব্রাহাম লিঙ্কনের আইন চাই। এই জমিনে শান্তি দিতে পারে গণতন্ত্র? কি বলেন? শান্তি দিবে কিসে? কোরআনের তন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুক্তির মূল মন্ত্র কোরআনের শাসনতন্ত্র, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যারা বলবে আল্লাহর এই কোরআন থেকে আধুনিক যে গণতন্ত্র আছে এটাই শান্তি দিতে পারবে, একটি দেশকে উপরে উঠাবে, আর যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় ওরা ক্ষমতায় আসলে দেশটাকে একবারে ডুবিয়ে ছাড়বে, এই কথা যদি বলে তার কি ইমান ঠিক থাকবে? জোরে বলুন। একদল বলতেছে আমরা কোরআনের শাসন কায়েম করতে চাই, দেশে শান্তি বিরাজ করবে, আবার বিপক্ষলারা বলতেছে ওরা যদি আসে দেশ রসাতলে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর কোরআনের প্রতি তাদের কি বিরূপ ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সব থেকে বড় পাপ হলো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তার বিধান বাস্তবায়ন করার জন্য তোমাকে কাজ দিয়েছেন, আর তুমি আল্লাহর বিধান বাস্তবায়ন না করে জর্জ আব্রাহাম লিঙ্কনের বিধান বাস্তবায়নের জন্য সারা জীবন কুরবানি করে দিচ্ছ, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন এটা সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। 2 নম্বর গুনাহ, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর গুনাহটা কি? নবী আমার জানাচ্ছেন আনতা কতলা ওয়ালাদাকা খাশিয়াতা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করে ফেলো যে বড় হইয়া আমার প্লেটের মধ্যে ভাগ বসাবে, আমার সংসারে সদস্য বেশি বেড়ে যাবে, সুতরাং সদস্য বেশি বাড়াবো না, এই জন্য গর্ভে আসার সাথে সাথেই বিভিন্ন ওষুধ খাওয়ায় শেষ করে দেয়। এমন মুসলমান আছে না নাই? আল্লাহ পাক বলছেন তোমার সংসারে সদস্য বাড়বে এই ভয়ে অনেক সন্তানকে যারা হত্যা করে, এটা হচ্ছে 2 নম্বর বড় পাপ। কার কাছে? আল্লাহর কাছে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, 2 নম্বর পাপ বড়টা। 3 নম্বর সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূল জানালেন আন তাসনিয়া জারাতা হালিক, তোমার প্রতিবেশী কোন রমণীর সাথে যদি তুমি পরকিয়া করো, পিটিশ পিটিশ করো, নবী আমার জানাচ্ছেন এই গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বড়। জোরে কোন আল্লাহু আকবার। এই গুনাহ তো এখন সমাজে নাই, আছে? প্রিয় ভাইরা আমার, নবী এই কথার আরো ব্যাখ্যা দিয়েছেন।
তুমি যদি এক বাড়ি চুরি করো, এক বাড়ি চুরি করার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কিন্তু যদি তুমি কোনো প্রতিবেশী, তোমার আশপাশের প্রতিবেশীর কোনো বাসায় চুরি করো একবার, তাহলে 10 বার চুরি করলে যেই গুনাহ, প্রতিবেশীর বাড়িতে একবার চুরি করলে সেই গুনাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি যদি বিভিন্ন জায়গায় দূরে যে যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, একবার করলে একবারের গুনাহ হবে। কিন্তু প্রতিবেশীর ভিতরে যদি তুমি এই অন্যায় করো, একবার করলেই 10 বার জিনার পাপ তোমার আমলনামায় কে দিয়ে দিবে। সুতরাং প্রতিবেশীর সাথে কোনো অন্যায় করা যাবে না। প্রতিবেশীর হক সম্পর্কে সব সময় সচেতন থাকতে হবে, ঠিক কিনা? নবী আমার জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে এত বেশি জিবরাইল এসেছে প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন করতে, অন্য কোনো ব্যাপারে এতবার আসে নাই তিনি। আল্লাহু আকবার। রাসূল বললেন, লাউলা আন আশুক্কা, আমি আশঙ্কা করছি, মনে হয় আমার জায়গা জমির ভিতরে প্রতিবেশীর হক লিখে দিবে কোরআনের আয়াত নাজিল করে। যেমন সন্তানের হক আছে, মেয়ের হক আছে, আছে না? মনে হচ্ছিল যে আমার সম্পদের ভিতরে প্রতিবেশীরও হক আয়াত নাজিল করে আল্লাহ তাআলা হক দিয়ে দিবেন, যে তোমার সম্পদের ভিতর কিছু সম্পদ প্রতিবেশী পাবে। কিন্তু আল্লাহ তাআলা সেটা দেয় নাই, কিন্তু আমি আশঙ্কা করছিলাম, এত বারবার এসেছিল। আল্লাহু আকবার কান। সুতরাং প্রতিবেশীর সাথে যারা ভালো আচরণ করবে তাদের প্রতি খুশি হয়ে যাবেন কে? আর এই কঠিন 3টা পাপ যারা করবে, যেই 3টা পাপের কথা আমরা বললাম, রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কঠিন অন্যায় করবে, আলকা আসামা, জাহান্নামের ভিতরে তাদের মোলাকাত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে বলছেন, ইদআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ পাক বলছেন, এই 3টা অন্যায় যারা করবে তাদেরকে জাহান্নামের ভিতরে একবার আযাব 1 গুণ হবে না, তাদের আযাব হবে দ্বিগুণ। নাউযুবিল্লাহ। কোন ইদআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, যারা এই 3টা অন্যায় করবে জাহান্নামে তাদের আযাব কয় গুণ? 2 গুণ বেশি বাড়বে। আর তারা জাহান্নামে কতদিন থাকবে? ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, খাল্লাদা ইউখাল্লিদু তাখলিদান ফাহুয়া মুখাল্লিদ। এই শব্দের অর্থ হলো চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। কি অবস্থা থাকবে? হীন, মুহানা, অপমান অবস্থায়, একেবারে অপদস্থ অবস্থায় জাহান্নামে থাকতে হবে। তাদের মুখের উপরে ভর দিয়া, পা উপরে দিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এবং যেই কথাগুলো আজকে আমরা বললাম, আমাদেরকে যেই ভয়ের কথা, এই ভয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। আর যে আশার বাণী আমরা শুনেছি, এই আশার বাণীর ভিতরে আমাদেরকে সবাইকে যেন সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমিন।